এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন, কোরআনটা শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং জবানটা খুলে বলেন তো। আল্লাহ আল্লামাল কুরআন, কোরআনটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখাইলেন। ইংরেজি আল্লাহ পাক শিখান নাই। হ্যাঁ, যদিও আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক অন্য কোন শিক্ষা বান্দাকে শেখান নাই, একমাত্র কোরআনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইলেন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই কোরআনের শিক্ষা যদি আপনার ঘরে থাকে, আমার ঘরে থাকে, এই ঘরগুলো শান্তি। জমিনের মধ্যে যত অশান্তি, যত হানাহানি, যত মারামারি, সব কিছু বান্দার দিলের মধ্যে কোরআনের মহাব্বত আর জ্ঞান না থাকার কারণেই হয়। বান্দা মুআমালা জানে না কেমনে করা লাগে, বান্দা মুআশারা কেমনে করা লাগে জানে না, বান্দা আদব আখলাক কেমনে ঠিক করা লাগে জানে না, বান্দা নামাজ কিভাবে পড়া লাগে জানে না। যার কারণে নামাজ পড়ে অসংখ্য বান্দারা মসজিদ থেকে বের হয়ে আবার নামাজ পড়ে মুসল্লি হয়ে টুপিটা মাথায় দিয়ে সিগারেট টানতে দেরি করে না, নামাজ পড়ে বের হয়ে ঘুষ খাইতে দেরি করে না। কেন? বলে যেভাবে নামাজ পড়লে নামাজ কবুল হয়, এই নামাজের পন্থাটাও বান্দার জানা নাই। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধান এটা ফরজ করে দিয়েছেন। কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের তালেবুল ইলমদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠত্বের অর্জন দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওরা যারা জমিনে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের জন্য শ্রেষ্ঠ একটা কিতাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যে কিতাবগুলো দান করলেন, এই কিতাবগুলো আল্লাহ পাক নবীদের হাতের মধ্যে ধরা দেয়। এ পয়গম্বর মূসা, কিতাবটা গ্রহণ করো, তোমার জন্য দিলাম। তুমি যতদিন জমিনের মধ্যে থাকবা ততদিন তুমি আমল করবা। তুমি জমিনের মধ্যে নাই, কিতাবের আমল নাই। এক একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবটা সুন্দর করে হাতের মধ্যে ধরায় দেন, কিন্তু কোরআনটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে ধরায় দেয় নাই। আল্লাহ পাক আমার পয়গম্বরকে গারে সওনের মধ্যে নিয়েছেন, হেরা গুহার মধ্যে নিয়েছেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আমার আল্লাহ পাক 23 বছরে আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা যারাই মানবে তারাই কামিয়াব। সংসদে মানলেও সংসদ কামিয়াব, সংসারে মানলেও সংসার কামিয়াব, রাষ্ট্রে মানলে রাষ্ট্র কামিয়াব, ঘরের মধ্যে মানলে ঘর কামিয়াব। যেখানেই যত কিছু সমস্যা, সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে সেই কিতাবটার নাম কি? জোরে বলে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআন যেখানে আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিলেন কোরআনের কারণে। যার কারণে দেখা যায় ঘরের মধ্যে কোরআন সুন্দর করে 20-30 টাকা দিয়ে একটা গিলাফ কিনে এসে কোরআনটাকে ঢেকে দেয়। যেই কোরআনটার গিলাফটা ছোট্ট একটা কাপড়, এই কাপড় কোরআনের সঙ্গে জড়ানোর আগে কাপড়ের কোনো দাম ছিল না, কাপড়টা পায়েও লাগাইতো, ফেলে দিলেও কোনো আপত্তি নাই। কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে দেখেন তো 20 টাকা 30 টাকা কাপড়ের দাম এখন কোরআনের মতো দামি হয়ে গেছে। কেন এটা?
শুধুমাত্র সংস্রবের কারণে। ঠিক তেমনি ভাবে এই কোরআনটা যদি কোনো বান্দার দিলে থাকে, ওই কোরআনের কারণে আমার সম্মান, কোরআনের কারণে আপনার সম্মান। আমি এখানে সম্মান আমাদের কোরআন ছাড়া অন্য কোনো কিছুর কারণে, বিষয়টা এমন নয়। আমাকে আপনারা সম্মান দিচ্ছেন কেবল কোরআনের কারণে, আপনাকে আমি যদি সম্মান দেই কেবল কোরআনের কারণে, অর্থাৎ কোরআন যদি কোনো কৃষকের দিলের ভিতরে ঢুকে, কৃষককেও আল্লাহর কোরআনটা সম্মানিত বানায় দেয়। কোরআনকে যদি কেউ সম্মান করে, আল্লাহ তার কবরটাকে কোরআনের মাধ্যমে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। কোরআন তার জন্য শাফাআতকারী হয়। দিল্লির একটা ঘটনা, কোরআনকে সম্মান করার কারণে কতটুকু উপকার। এক বান্দা এক এলাকার মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে এলাকার যুবক ভাইরা একটা লোক এলাকার মধ্যে ইন্তেকাল হলো। ওই এলাকায় মানুষগুলো এত মূর্খ, যেই এলাকার একটা লোক মারা গেছে ওই এলাকায় এমন কোনো আলেম ছিল না যে আলেমটার জানাজা কেউ এই মাটিতে পড়াবে। আল্লাহর বান্দাটা পাশ দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে আছে টুপি মাথায়। এলাকার মানুষটা দেখে মনে করলো এই লোকটা মনে হয় হাফেজে কোরআন হবে। এই লোকটাকে ডাক দিয়ে কোনো মতে আমাদের এলাকার মানুষটার জানাজার নামাজটা একটু পড়ায় দেই। জানাজার নামাজ পড়ানোর জন্য যখন ওই বান্দাকে ডাকা হলো, বান্দা সুন্দর করে যে জানাজার নামাজ পড়ায় দিয়া লাশটা দাফন কাফন করে আবার চাকরির স্থলে রওনা হয়ে গেল। যেখানে চাকরি করতে গেল, চাকরি করতে যেয়ে হঠাৎ করে পকেটের ভিতরে হাত দিয়ে দেখো অফিসের যে কাগজপত্রগুলো আছে, কাগজপত্রগুলো একটাও তার পকেটের মধ্যে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করে বলেন, এই লোকটা যখন পকেটের মধ্যে কাগজপত্রগুলো না পেল, পেরেশান, চিন্তা করলো কোথায় যেন আমার কাগজগুলো পড়লো, সেখানে আবার যাওয়া দরকার। বাসার থেকে এই পর্যন্ত আসতে যায় কোন কোন জায়গায় সে দাঁড়াইলো, সব জায়গায় খোঁজা শেষ, এই বান্দাটা কোথাও পায় না। হঠাৎ করে তার মাথায় আসলো, লাশটা যখন দাফন করার জন্য কবরের মধ্যে যখন নামলো, এমনও তো হতে পারে কবরের মধ্যে যখন মনে হয় নামার পরে কাগজগুলো পড়ে গেল। বান্দাটা এখন আবার ওই এলাকার মধ্যে রওনা। মানুষগুলোকে বিকালের মধ্যে যেয়ে ডাক দিল, আমার ভাইয়েরা, আপনাদের এই লাশটা দাফন দেওয়ার জন্য কবরের মধ্যে যখন আমি লাশটা রাখতে আসলাম, আমার তো মন বলে আমার এই কাগজগুলো সব কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে কাগজগুলো বড় দামি, আপনারা যদি অনুমতি দেন কবরটা একদিক দিয়ে খুঁড়ে সুন্দর করে কাগজটা আমি নিয়ে তারপরে আবার কবরটা আগের মতো করে সুন্দর করে রেখে দিব। মানুষগুলো আবার সুন্দর করে তাকে অনুমতিও দিয়ে দিল। ঠাক যেহেতু বেচারা আমাদের লাশের জানাজার নামাজ পড়াইলো, এই লোকটাকে বিপদে ফেলে লাভ নাই। বেচারাকে কবরটা খোঁড়ার জন্য আদেশ দেয়। আল্লাহর বান্দা কবরটা খোঁড়া শুরু করে দেয়। কবরটা খোঁড়ার সঙ্গে সঙ্গে বেচারা অনুভব করলো কবরের দিকে যে লাশটাকে কিছুক্ষণ আগে দাফন করে গেল, এই লাশটা কবরে শোয়ার পর মাটিরা যখন খোঁড়া আরম্ভ করলো, বান্দা খেয়াল করে তাকায় দেখে এই কবরের ভিতর থেকে কেমন যেন সুন্দর মেশক আম্বারের জান্নাতের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহর বান্দাটা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এমন তো লোক কোনোদিন দেখি নাই। কবরের ভিতরে এমন ভাবে জান্নাতের ঘ্রাণ, এই লোকটা এমন করলো যে লোকের কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ, কবরের মাটিতে লাশটা রাখতে দেরি হয় কিন্তু ঘ্রাণটা আসতে দেরি হয় নাই। আল্লাহর বান্দাটা এলাকার মানুষদেরকে নিয়ে আরো কবরটা যখন খোঁড়া আরম্ভ করে দিল, খুঁড়তে খুঁড়তে এক পাশ সম্পূর্ণ খোঁড়া হয়ে যায়। আল্লাহর বান্দা কবরের দিকে তাকায় দেখে যে লাশটাকে কিছুক্ষণ আগে দাফন দিয়ে গেলাম, এই লাশটা সুন্দর জান্নাতের ফুলের বিছানার মধ্যে শোয়া। জান্নাতের ফুলের বিছানা কেমন যেন ফুল ফল দিয়ে জান্নাতের বিছানার মতো হয়ে গেল। আল্লাহর বান্দাটা কাগজটা উঠে আবার সাথে সাথে দাফন দিয়ে দেয়। ভয়, এত বড় বুজুর্গ লাশটা আমি যে আবার কবরটা খুঁড়লাম, না জানি আবার আল্লাহর গজব চলে আসে। বান্দাটা এবার এলাকার মানুষের সঙ্গে খোঁজ নেয়, এই বান্দার বাড়ি কোথায়, বান্দার এলাকার মধ্যে কোনো মানুষ জীবিত আছে কিনা, কোথায় বান্দার ঘর, কোথায় বান্দার আত্মীয়, তা একটু খবর দাও। খোঁজ নিয়ে নিয়ে হঠাৎ করে বান্দার কবরের বাসে, এই কবরের বাসিন্দার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে এমন কোনো বান্দা নাই যে জীবিত, শুধুমাত্র একজন মেয়ে ছিল, ওই বান্দার একটা মেয়ে জীবন্ত ছিল। বেচারা খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায়, মেয়েটাকে ডাক দিয়া বলো, ও মা,
কবরের মধ্যে তোমার বাবাকে আমি নিজে জানাজার নামাজ পড়া লাশটা দাফন দিয়া কবরে শোয়া আসলাম। আমি আমার জিন্দগিতে এমন ভাবে কোনোদিন কোনো মানুষের কবর দেখি নাই যেই মানুষটার লাশটা দাফন দিতে দেরি হয় কিন্তু জান্নাতের বিছানা বিছাইতে দেরি হয় না। বন্দেগানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জিমিসর শবু এ পিরাহন শনিদি চিরাদর চাহে কিনানস নদীদি। আমার আল্লাহ যদি রহমত দান করে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ থেকে মাফ করাইতে পারে কি পারে না? এ মুসলমান, বেশি ইবাদত দরকার নাই, অল্প ইবাদত বান্দার নাজাতের জন্য যথেষ্ট। এই বান্দাটার লাশটা সুন্দর জান্নাতের বিছানায়, মেয়েটাকে ডাক দেয়া বলো, মা তোমার বাবা এমন কোন আমল করলো যে আমলের কারণে কবরের মধ্যে শোয়াইতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে জান্নাত দিতে দেরি হয় নাই। এমন কোন ইবাদত তোমার বাবা করতো যে ইবাদতের কারণে মালিকের দরবারে বান্দার দামটা আকাশ ছোঁয়া। এ মুসলমান, জমিনে এমপি হইলাম, চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, সমাজের মানুষ আমার দেখলে সালাম দেয়, কিন্তু আল্লাহর কাছে দামি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর দাম জমিনের কারো কাছেই নাই, যতই সম্মানিত হও। একজন রিকশাওয়ালা গায়ের চামড়া কালো, বান্দা কথা বললে দুর্গন্ধ আসে, কিন্তু ইমানের নূরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা এমপি মন্ত্রীর চাইতে ইমানওয়ালা রিকশাওয়ালার দাম বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, খবরদার কাউকে খারাপ মনে করবে না, ছোট মনে করবে না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, এমনও তো হতে পারে তোমরা যারা ছোট মনে করো যাদেরকে, এরা গরিব হলেও আল্লাহর কাছে তাদের সম্মান বেশি। জমিনে আল্লাহর কাছে যার সম্মান বেশি, আল্লাহর কসম আসমানের ফেরেশতারাও তাদেরকে সম্মান দেয়। যেমন নবী করিম বলেন, যে ব্যক্তিরা কোরআনের তেলাওয়াতে মগ্ন থাকে, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী বলেন, হে উম্মত, জমিনের মধ্যে কোন বান্দা যদি তালিবুল ইলম হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা জমিনের মধ্যে যখন ঘুরতে যায়, নবীর হাদিস অনুযায়ী আল্লাহর ফেরেশতারা তাদের পাখনা, নূরের পাখনাকে ওই বান্দার পায়ের নিচে বিছায়া দেয়। এই মেয়েটা ডাক দিয়া বলতেছে, আল্লাহওয়ালা, আমার বাবার তো এমন কোন ইবাদত নাই, কিন্তু আমার বাবাকে আমি সব সময় দেখলাম আমার বাবা নামাজ আদায় করতো 5 ওয়াক্ত ঠিক মতো, এটা সত্য, কিন্তু কোরআনের তেলাওয়াত জানতো না। কিন্তু ঘরের ওই তাকের মধ্যে একটা কোরআন আছে, আমার বাবাকে প্রতিনিয়ত দেখতাম কোরআনটা সুন্দর করে নিয়ে এখানে চুমা খেত। কোরআনের এক একটা পৃষ্ঠা, এক একটা আয়াত করে আমার বাবা উল্টাইতো, আর কোরআনের আয়াতের দিকে তাকায় তাকায় বলতো, হাদা, এটা আমার আল্লাহর বাণী, হাদা মিন আয়াতিল্লাহ, এটা আমার আল্লাহ পাকের নিদর্শন, এটা আমার আল্লাহ পাকের আয়াত, এটাই সত্য, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষর আমার দিলের ভিতরে আমার নিজের চাইতেও পছন্দের। এই কোরআনটা আমার কাছে এত মহব্বতের, যদি আমাকে শহীদ করা হয় কোরআনের বিনিময়ে আমি শহীদ হতেও রাজি। কোরআনের মহব্বত আমার কাছে এত, আমার সম্পদ যদি সব বিলাইতে হয় আমি আমার কোরআনের জন্য সব বিলাইতে রাজি। এই কোরআনটা আমার মাথার তাজ, কোরআনটাকে মাথায় নিয়ে আমার বাবা কখনো কখনো দাঁড়ায় থাকতো। এই কোরআনটাকে আমার বাবা এমন কোনো দিন নেই যে চুমা না খেয়ে ঘুমাইতো, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআনটাকে চুমা খাইতো, আবার রাত্রেবেলা ঘুমানোর আগে কোরআনটাকে আমার বাবা চুমা দিয়ে তারপরে ঘুমাইতো। এতটুকু আমল, এর চাইতে বেশি আমল আমি আমার বাবার জিন্দেগিতে দেখি নাই। এবার এই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, শুধুমাত্র আল্লাহর লিখিত কোরআন, এটা আল্লাহ পাকের গ্রন্থ। এই দুনিয়াতে আপনি আমি যদি কোনো গ্রন্থ বানাই, এই গ্রন্থকে কেউ যদি অপবাদ দেয়, কেউ যদি খারাপ করে, কেউ যদি খারাপ বলে, আপনার আমার গায়রাতে লাগবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি সম্মান করে, আমিও তাকে সম্মান করব। আল্লাহর কসম করে বলি, আল্লাহ
আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত যদি কেউ দিলের মধ্যে রাখে, আল্লাহ পাক কোরআনকে সাক্ষী বানায় কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় রাখবে। কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দাটা আমাকে সম্মান করছে। কোরআন বান্দার হাত ধরে ধরে সোজা জান্নাতের মধ্যে বান্দাকে ঢুকায় দিবে। আমার বান্দা ভাইরা, আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কোরআনের মহব্বতের কারণে জমিনের মধ্যে লাশ যেতে দেরি হয়, কবর যেতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে দেরি করে নাই। এই কারণে কোরআনের সঙ্গে তাআল্লুক যাদের আছে এরা জমিনেও সম্মানী, আখিরাতেও সম্মানী। কোরআনটা তেলাওয়াত করবেন তিনটা ফায়দার জন্য। এক নম্বর ফায়দা, কোরআন যদি কেউ মহব্বত করে তেলাওয়াত করে, কোরআন আজকে সমাজে অসংখ্য মুমিনরা আছে, মুসলমানরা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু কোরআন পড়তে জানে না। আফসোস, ইংরেজি জানলেন, খবরের পাতার খোঁজ রাখলেন, আপনি ইঞ্জিনিয়ারিং জানলেন, ডাক্তার হইলেন, বিশাল বড় বড় শিক্ষিত হইলেন, একটা হাফেজে কোরআনকে আপনার নজরে ছোট মনে হয়। মনে রাখবেন, আপনি বড় শিক্ষিত হইতে পারেন, জমিনের মানুষ আপনাকে স্কলারশিপ দিয়ে বিদেশে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার জন্য জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পায়ের নিচে আপনার জন্য নূরের পাখনা বিছায় না। কিন্তু যেই ছোট ছোট বাচ্চারা সকালবেলা ঘুম থেকে, যেই বাচ্চার 11টায় ওঠার কথা, এই বাচ্চাটা রাত 3টার দিকে উঠে আপনার জন্য হেদায়েতের দোয়া করে। এই বাচ্চাটা নিজের হাতে খাইতে পারে না, কিন্তু এখানে মাদ্রাসায় তার নিজের হাতে খায়। যেই বাচ্চাটা বাসায় গেলে মশারি নিজে টানায় না, মা টানায় দেয়। যেই বাচ্চাটা নিজে লুঙ্গি বাঁধতে পারে না, বাবা লুঙ্গি বেঁধে দেয়। এই বাচ্চাটা শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে মাদ্রাসায় 24টা ঘন্টা পড়ে থাকে। মনে রাখবেন, আমি তো মনে করি আবু হুরায়রা এই জামানায় নাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চা সবগুলোই জামানার এক একটা আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর গেটে বসে থাকতেন, শুয়ে থাকতেন, পিটানি খাইতেন, মানুষের জুতার আঘাতও খাইতেন। মনে করতো যে এটার মনে হয় মির্গি বেরাম ধরছে, কিন্তু না, দিন শিখার জন্য আবু হুরায়রা এটা করতেন। আজকে সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে থাকে, এরা মদিনাওয়ালার নবীর আসহাবে সুফফার বর্তমান সাহাবী, ঠিক কিনা জোরে বলেন? আপনি এদেরকে ছোট চোখে দেখতে পারেন, কিন্তু আল্লাহর কাছে এদের সম্মান সমস্ত দুনিয়ার মানুষের চাইতে বেশি। এই জন্য বলে যাই, কোরআন শরীফ পড়া শিখবেন। হ্যাঁ, আপনি যেখানে থাকেন, আপনি যদি হাফেজ কোরআন না হন, আপনি বাইরে আছেন, আপনি অন্য চাকরি করেন, আপনি অন্য কোনো কিছু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কতটুকু, যতটুকু শিখলে দিনের পথে চলা যায় ততটুকু শিক্ষা করা। এই জন্য বলে যাই, দেখেন, কোরআন শিখবেন যারা স্কুলে পড়েন, মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় এসে হুজুরদেরকে বলবেন, হুজুর আমাদেরকে একটু প্রত্যেক দিন 5টা মিনিট 10টা মিনিট একটু সময় দেন। দিবে কি দিবে না? মনে হয় না, বিশ্বাস হয় না? এলাকার ইমাম সাহেবকে বলবেন যে আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ। কারণ ওলামা একরামই একদল লোক যারা স্বার্থ ছাড়া মানুষকে দিন শিখাইতে চায়। আর আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে দেন, ওখানেও টাকা ঢালেন, আবার কোচিং এর জন্যও টাকা ঢালেন। লাভ হয় কি? কোচিং এ না দিলে, কোচিং না করাইতে গেলে বাচ্চা পাস হয় না, তার মানে সব ধান্দাই কোচিং সেন্টারে। কিন্তু মাদ্রাসায় পড়াবেন, কোনো কোচিং লাগে না, বরং আপনি দিন শিখতে কোনো আলেমের শরণাপন্ন হবেন, ফ্রি আপনাকে দিন শিখাবে, টাকার কোনো আবদার করবে না। এটাই ওলামা একরামদের মহব্বত। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি অন্য কোনো জায়গায় যান, আপনি যদি বেকার হন, চাকরিজীবী হন, প্রত্যেক দিন একটা সময় নেবেন, যেই সময়টা এই নিয়ত করে যে আমি কোরআন তো শিখতে পারি নাই, আমি শিখার নিয়ত করলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক শিখার নিয়তের বরকতে আপনাকে কোরআনকে আপনার জন্য শাফায়াতকারী বানায় দিবে। আপনি মারা যাবেন কোরআন শিখতে শিখতে, কোরআন বলবে, আল্লাহ ও নিয়ত করছিল, শিখতে পারে নাই, মাফ করে দাও না, আমি সুপারিশ করলাম। কোরআন সুপারিশকারী হয়ে বলবে। কোরআন শিখার, কোরআন পড়ার দ্বারা ফায়দা তিনটা। একটা মনে রাখবেন, এখন থেকে কোরআন, রজব মাস চলতেছে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে আসতেছে কোরআনের মাস, 1.5 মাস পরেই। এই কোরআনের মাসটাকে নিয়ত, সামনে আশাকে উপলক্ষ করে এখন থেকে কোরআন চর্চা বাড়ায় দেন। যারা মুরব্বী আছেন, কোরআন শিখেন নাই, নিয়ত করেন যে কোরআনটা শিখি। রমজান আসতেছে যেন তেলাওয়াত করতে পারি, কোরআনের মাস আসতেছে, সমস্ত মাশগুলাত যেন কোরআন নিয়ে থাকে। 1 নাম্বার, কেউ কোরআন দেখে পড়লো বা না দেখে পড়লো, কোরআন পড়ার দ্বারাই প্রত্যেকটা অক্ষরে নেকি কয়টা?
10টা। এটা কোরআনের সর্বপ্রথম ফায়দা। বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি। 2 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে তার অন্তরের কালো দাগ সব দূর করে দিবে। আমরা গুনাহ করি, এক একটা কালো দাগ হয়। একবার গুনাহ করি আরেকটা কালো দাগ হয়, আরেকবার গুনাহ করি আরেকটা কালো দাগ হয়। তেলাওয়াত করবেন, দাগ মুছবে, আবার করবেন, দাগ মুছবে, অন্তর সাফ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। 3 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর করে দিবেন। কারণ কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা কার সাথে কথা বলা? সুতরাং এই কারণে নবী বলেন, যদি শিখতে নাও পারো তাহলে কোরআনকে মহব্বত করো। ওই যে যেমন মহব্বত করে জান্নাতি হয়ে গেছে। অথবা কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করো, যেমন মাদ্রাসায় সহযোগিতা করা, দ্বীনের রাস্তায় সহযোগিতা করা। অন্তত নিজে যদি আলেম না হইতে পারে সন্তানকে বানান। সন্তানকে না বানাইতে পারছেন তো ভাতিজাকে বানান। ভাতিজাকে পারেন নাই তো নাতিকে বানান। নাতিকে পারেন নাই তো আপনার কোনো বন্ধুর ছেলেকে আলেম বানান। অন্তত কাউকে বানান। আপনার টাকা আছে, আপনি আপনার টাকা দিয়ে একটা বাচ্চাকে পড়ান। অন্তত আপনার জন্য আপনার সন্তান, ডাক্তার সন্তান না কানলেও এই সন্তান ঠিকই কান্না করবে। কেন? আপনি তাকে হাফেজে কোরআন বানাইছেন। এই জন্য ভাইরা আমার, নিয়ত করবেন, এই মাদ্রাসায় ছাত্রী আছে, আপনার বাচ্চা পড়তে পারে নাই, আপনি এলাকায় মাদ্রাসার মুতামিম সাহেবের সাথে যোগাযোগ করে, ভাই একটা বাচ্চাকে পড়াইতে কত টাকা খরচ লাগে? বলল 1500 টাকা অথবা 2000 টাকা। ঠিক আছে ভাই, আমি যতদিন এই বাচ্চাটা হাফেজা না হবে ততদিন আমি এই বাচ্চাটার খরচ দিব। আমার সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা ছিল, পারি নাই, কিন্তু আমি চাই আমার টাকা দিয়ে একজন হাফেজে কোরআন হোক। ও যতদিন দুনিয়াতে ইলম অর্জন করবে আর শিখবে আর আমল করবে ততদিন আপনি সওয়াব পাবেন, এমনকি কবরেও আপনার সওয়াব যেতে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে। এমন করে যদি এলাকার 10 জন মানুষ 10টা মেয়ের দায়িত্ব নেয়, তাহলে আপনি আপনার সন্তানকে হাফেজ না বানাইলেও আরেকটা সন্তানকে হাফেজ বানানোর সবটা পেয়ে গেল। রাজি আছেন এই আমলগুলো করতে? কখনো বাচ্চা একটা হাঁটতেছে মাদ্রাসার, পকেট থেকে 10টা টাকা বের করে দিয়ে দিবেন, ভাই আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কারণ এই বাচ্চাটা এলাকার জন্য কত বড় ভূমিকা পালন করে আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারবেন না। একটা বাচ্চা, যে বাচ্চা ঘুম থেকে উঠে সকাল 10টায় উঠার কথা, ওই বাচ্চা রাত্রে 3টা-4টার দিকে উঠে। একদিন বিশ্বাস না করে মাদ্রাসায় এসে দেখেন, আমি গতকালের আগের দিন আমার ছেলেকে হেফজু সবক দিয়ে আসছি। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, হাসান জামিল সাহেব, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবরা মিলে এনে আমার মাদ্রাসায় আমার ছেলেকে হেফজু সবক দিয়েছি। আমি হেফজু সবক দিচ্ছি আর আমি আল্লাহর কাছে রাত্রেবেলা তাহাজ্জুদ করে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ আমার ছেলেটা 10টা-11টার আগে ঘুম থেকে উঠে না। আমার কষ্ট লাগতেছে, এই বাচ্চাটারে কেমনে আমি ফজরের আগে উঠাবো? যেখানে 10টার দিকে উঠাইলেও সে ঘুম থেকে উঠে কান্না করে 10 মিনিট। কেন উঠাইলাম? সেখানে এই বাচ্চাটা হেফজু সবক নেওয়ার পরে গত 2 দিন ধরে ফজরের সময় উঠে, আব্বু টাইম হয়ে গেছে, মাদ্রাসায় যেতে হবে। আমি বলি আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মুজিজা। একটা বাচ্চার আদত কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক কোরআনের মোতাবেক বানায় দেয় তার আদত। যে বাচ্চা 10টার আগে উঠতো না গত 2 দিন ধরে, এখন ফজরের সময় লাফ দিয়ে উঠে যায়। কেন? ওই কোরআনের টেনশন কোরআন তাকে ঘুমাইতে দেয় না, কোরআনের মহব্বত কোরআন তাকে ঘুমাইতে দেয় না, ফজরের সময় জাগায় দেয়, সহজ করে দেয়। আল্লাহ পাক তো বলছেন এটা সহজ, যে শিখবে তার জন্য সহজ। অনেক সময় আপনারা মনে করবেন আমি পারতেছি না তো, আমার মুখ দিয়ে তো বের হয় না, জড়তা আছে। ভাই জড়তা হোক না, পড়েন। অনেক সময় অনেক বান্দারা দেখে পড়লে অনেক শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই শুদ্ধ পড়ার চাইতে আপনার জড়তা নিয়ে পড়াটা পছন্দের বেশি। কারণ আপনি পারেন না, চেষ্টা করতেছেন, পারেন না, চেষ্টা করতেছেন। আল্লাহ পাক কোরআনের মহব্বত আমাদের দিলে ঢুকায় দেখ, বলেন আমিন। এখানে যারা আছেন, যারা সাধারণ মানুষ, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন অথবা অন্য কোনো কাজ করেন, নিয়ত করেন রজব মাসে কোরআনের মাস সামনে আসতেছে, কারা কারা কোরআন শেখার ইচ্ছা আছে হাতটা তুলেন। কোরআন শিখবেন, নিয়ত করেন, নিয়ত করেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। প্রত্যেকেই কোরআন শিখবেন, নিয়ত করেন। এটা স্টেজে যারা আছেন, যারা কোরআন পারেন না, মাদ্রাসায় যাবেন অথবা কোনো আলেমকে ঘরে ডাকবেন, ভাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে কথাটা বলে যাচ্ছি। কেন জানেন? আপনার আমল দুর্বল হইলেও কোরআন আপনাকে দুর্বল আমল দিয়েও জান্নাতে ঢুকায় দিবে। কোরআন কখনো আপনার সাথে খেয়ানত করবে না। কোরআনের মহব্বত অন্তরে রাখেন ভাই, কোরআনের মহব্বত অন্তরে ঢুকান।
এই জন্য কোরআন তেলাওয়াত করার বেশি বেশি চেষ্টা করবো, আর যারা কোরআনওয়ালা এদেরকে সহযোগিতা করবো, মহব্বত করবো। আল্লাহ পাক যেন কোরআনের সঙ্গে আজীবন আমাদের জিন্দেগিটাকে জুড়ায় দেয়, বলেন আমিন। এইভাবে যেন আল্লাহ পাক কোরআনের সাথে লাগায় দেয়। দিল যদি কোরআনওয়ালা দিল হয়ে যায় তো এই দিলের আর কোনো ভয় নাই। দিল যদি কোরআনের সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায় তো এই দিলকে কোরআন জাহান্নামে ঢোকার জন্য কোনো সুযোগ দিবে না। আল্লাহ পাক আমাদের এই এলাকার উপরে কোরআনের বরকত নাজিল করে দেখ, বলেন আমিন। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রীকে আল্লাহ পাক কবুল করুক, শিক্ষকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসরায়েলের দালালেরা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে বসেন, সকলে বসেন, সকলে বসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সংক্ষেপে দোয়া করি, সংক্ষেপে মাহফিলের বরকতান দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ, যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করো, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের সহযোগিতা কবুল করো। আয় আল্লাহ, সকলকে আমাদেরকে দিনদার বানায় দাও, কোরআন প্রেমী বানায় দাও। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার হাজত পূরণ করে দাও, ছাত্রীদেরকে কবুল করে নাও, মুখলেসা আবেদা জাহিদা হিসেবে কবুল করে নাও, শিক্ষিকাদেরকে কবুল করো, এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করো, পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, দারিদ্রতা থেকে এলাকাকে হেফাজত করো, এলাকার প্রত্যেকটা ভাইদেরকে আল্লাহ ব্যবসায় বরকত দান করো, হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। আল্লাহ, মুসিবতে যারা আছে মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, কোরআনের মহব্বত অন্তরের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা বসছে, 2 দিন ব্যাপী এই মাহফিলের প্রত্যেকটা মুসল্লিদেরকে, প্রত্যেকটা শ্রোতাদেরকে আল্লাহ তুমি তোমার দিনদার দায়ী হিসেবে কবুল করে নাও, দিনদার বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মরণের আগে আল্লাহ তুমি ইমানদার হয়ে মরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মুসলমান না হয়ে আল্লাহ মরণ দিও না। আয় আল্লাহ, যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।